একটি নিরিবিলি গ্রাম যেখানে এখনো ভোরে কাক ডাকে, বাতাসে ধানের গন্ধ ভাসে আর মানুষ বাঁচে খুব সাধারণভাবে। সেই গ্রামের এক কোণায় বাঁশ ঝাড়ের পাশে ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকেন সরলা নামে এক বৃদ্ধা। সে একাই থাকে। স্বামী বহু বছর আগেই মারা গেছেন, সন্তান ছিল না কখনো, নেই কেউ তার খবর নেওয়ার মতো। দিনের পর দিন কেটে যায় তার, এক হাতে ঝাড়ু আর এক হাতে একটি ব্যাগ নিয়ে সে বেরিয়ে পড়ে ভোর হতেই গ্রামের লোকদের বাড়িতে কাজ করতে। যার বাড়িতে কাজ পান সেখান থেকে একটু চাল, একটু ডাল বা কিছু পয়সা পান, তাতেই চলে তার দিন। কিন্তু বয়স তো আর কম হয়নি, এখন হাঁটলেও হাঁপ ধরে, হাত পা কাঁপে, চোখেও কম দেখে, কাজ জুটে না আগের মতো। তবুও সে কাউকে বোঝায় না তার কষ্ট, চুপচাপ নিজের মতো করে দিন কাটিয়ে দেয়। তবে আজকের দিনটা আলাদা। গ্রামে আজ উৎসব, হরিবোলের গান হচ্ছে, পুকুর পাড়ে প্যান্ডেল বানানো হয়েছে, সব ঘরেই খুশির হাওয়া। কিন্তু সরলার ঘরে নেই উৎসব, নেই রান্নার গন্ধ, নেই কোনো অতিথি। শুধু একা এক বৃদ্ধা ক্ষুধার্ত নিঃশব্দে বসে আছেন নিজের কুঁড়ে ঘরের চালের নিচে। তার মনে প্রশ্ন জাগে, ভগবান, আমিও কি মানুষ নই? আমার জন্য কোনো উৎসব নেই? সকালের রোদ ততক্ষণে মাথার উপর উঠেছে। সরলা তার পুরনো শাড়ির আঁচলে গা মুছে রাস্তায় হাঁটছে ধীরে ধীরে, মুখে চিন্তার ছাপ। আজও যদি কিছু কাজ না পাই তবে খাবো কি? প্রথম বাড়ি থেকে বলল, মা, আজ কিছু কাজ আছে? ভেতর থেকে উত্তর আসে, না দিদি, আজ তো উৎসবের দিন, তোমারও বিশ্রাম দরকার। দ্বিতীয় বাড়িতে গেল, সেখানেও একই কথা, আজ কাজ নয়, আনন্দ। ধীরে ধীরে হেঁটে গিয়ে একটা পুরনো বটগাছের নিচে গিয়ে বসলো সরলা। পায়ের উপর থেকে পাটি খুলে ঝেড়ে নিল ধুলো, দম নিল একবার, পেটটা কামড়ে উঠছে ক্ষুধায়। ঠিক তখনই চোখে পড়ে মাটিতে একটা চকচকে কয়েন। সে ভালো করে তাকায়, একটা 5 টাকার মুদ্রা। সে চারদিকে তাকায়, কেউ নেই। এটা যেন তার জন্যই রেখে যাওয়া হয়েছে। ভগবান নিজে এসে যখন সাহায্য করতে পারেন না, তখন হয়তো এমনভাবে সাহায্য করেন। কয়েনটা আঁচলে বাঁধে সে আর বলে, চলে সরলা, তোর আজ ভাত না হোক বিস্কুটে তো চলবে। সে দোকানে গিয়ে বলে, দাদা, একটা 5 টাকার বিস্কুট দেন তো। দোকানদার হেসে বলেন, তোমার জন্য নতুন প্যাকেট এনেছি দিদিমা। সরলা হাসি মুখে বিস্কুটটা হাতে নেয়। আজ সে অন্তত একটু মুখে খাবার তুলতে পারবে, এই আশায় মনটা যেন আনন্দে ভরে যায়। কখনো কখনো এক টুকরো টাকা, এক মুঠো খাবার বা কারো অযাচিত দয়া, কারো কাছে সে একান্ত জীবন রক্ষা। কিন্তু জীবন তখনই মূর্ণ যখন সেই ছোট সুখটুকু কেউ অন্যের জন্য বিলিয়ে দেয়। দুপুরের রোদে রাস্তায় হাঁটছে সরলা, এক হাতে বিস্কুটের প্যাকেট আর এক হাতে লাঠি। সে এখন খুশি, অনেকদিন পর আজ নিজের মুখে একটু খাবার তুলবে। কান খাড়া করে সে একটা শব্দ শুনে ধীরে ধীরে কাছে যায়। এক কোণে বসে আছে এক ছোট্ট ছেলে, গায়ে ময়লা, ছেঁড়া জামা, পায়ে জুতো নেই, মুখটা মলিন, চোখে জল, ক্ষুধায় কাঁপছে শরীর। ক্ষুধার কান্না সেটা সবচেয়ে তীব্র, সবচেয়ে কষ্টের। সরলা কাছে গিয়ে মমতার গলায় জিজ্ঞেস করে, কিরে খোকা, কাঁদছিস কেন? ছেলেটা কাঁপা গলায় উত্তর দেয়, দিদিমা, মা খুব অসুস্থ, 2 দিন কিছু খায়নি। আমি খাবার আনার জন্য বেরিয়েছিলাম, কিন্তু আমার কাছে টাকা নেই। এটা তার একমাত্র খাবার, সারাদিনের শেষ ভরসা। কিন্তু মুহূর্ত সে চুপ করে থাকে। তারপর বিস্কুটের প্যাকেটটা ধীরে ধীরে ছেলেটার দিকে বাড়িয়ে দেয়। নাও খোকা, এটা তোমার মায়ের মুখে তুলে দাও। তোমার মা খেলে আমি খেয়েছি ভেবো। ছেলেটি বিস্ময়ে তাকিয়ে থাকে। সে বলে, তুমি খাবা না দিদিমা? সরলা হেসে বলে, আমি পরে খেয়ে নেব, তুমি আগে দাও তোমার মাকে। যার নিজের নেই কিছু, সে যখন দেয় তখন সে শুধু দান করে না, সে মানুষ হিসেবে জিতে যায়। সত্যিকারের উপহার হয় সেটাই, যেটা কষ্ট দিয়েও দেওয়া হয়। একজন ক্ষুধার্তের মুখে হাসি ফোটাতে পারা, সেটাই মানুষের সবচেয়ে বড় অর্জন। সন্ধ্যা নেমে এসেছে, পাখিরা নীড়ে ফিরছে, হালকা ঠান্ডা হাওয়া বইছে। সরলা হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে বট গাছের নিচে ফিরে আসে। হাতে কিছু নেই, পেটেও কিছু পড়েনি, তবু তার মুখে একরকম তৃপ্তির ছাপ। মনে মনে ভাবে, আজ কাউকে খাওয়াতে পেরেছে, নিজের ক্ষুধা ভুলে গেছে। ঠিক তখনই দূরে এক গাড়ির শব্দ। একটি সাদা গাড়ি এসে দাঁড়ায় বটগাছের সামনে। এক ভদ্রলোক ধীরে ধীরে সরলার দিকে এগিয়ে আসেন। মা, তোমার নাম সরলা তো? আমি দূর থেকে সব দেখছিলাম, তুমি কেমন করে তোমার শেষ বিস্কুটটা একটা ক্ষুধার্ত শিশুকে দিলে। সরলা অবাক হয়ে তাকায়, বলে, ভগবান কি আপনাকে পাঠিয়েছেন বাবা? ভদ্রলোক হেসে বলেন, আমি একজন সমাজসেবক। আমি চাই
তোমার জন্য একটা পাকা ঘর তৈরি করতে। রোজ তুমি 3 বেলা খাবার পাবে, ওষুধ পাবে, আর কেউ তোমাকে একা থাকতে দেবে না। তুমি আমাদের জন্য একটা শিক্ষা। তোমার মতো মানুষেরাই সমাজের সত্যিকারের সম্পদ। ভদ্রলোকের হাত ধরে সে উঠে দাঁড়ায়, চোখে জল কিন্তু মনে তৃপ্তি। যেন শত কষ্ট পেরিয়ে সে আজ জীবনে প্রথমবার একটু আলোর দেখা পেল। ভালোবাসা, দয়া, সহানুভূতি, এই গুণগুলো একদিন না একদিন ফিরে আসে পুরস্কার হয়ে। ভগবান আমাদের সামনে আসেন না, কিন্তু ভালো কাজের মাধ্যমে তার আশীর্বাদ ঠিকই পৌঁছায়। কয়েক সপ্তাহ কেটে গেছে। গ্রামের এক পাশে এখন দাঁড়িয়ে আছে একটি ছোট্ট কিন্তু সুন্দর পাকা ঘর। দেয়ালে সাদা রং, ছাদে টিন, সামনে একটি ফুলের গাছ। সেই ঘরের বাসিন্দা এখন আর একাকী সরলা নন, তিনি এখন গ্রামের সবার প্রিয় সরলা দিদিমা। গ্রামের লোকজন এখন প্রায় আসে তার সঙ্গে দেখা করতে, বসে তার পাশে, শুনে তার জীবন কথা। একদিন সেই ছোট্ট ছেলেটিও আসে, যাকে সে বিস্কুট দিয়েছিল। তার মা এখন সুস্থ, সে স্কুলে ভর্তি হয়েছে। ছেলেটি সরলার পায়ে হাত দিয়ে বলে, তুমি না থাকলে আমার মা আর আমি হয়তো আজ বাঁচতাম না। কখনো কখনো জীবনের ছোট্ট একটি সিদ্ধান্ত কাউকে জীবন ফিরিয়ে দিতে পারে। সরলা এখন প্রতিদিন সন্ধ্যায় ছোটদের বসিয়ে গল্প বলেন। তাদের শেখান জীবনে যত কম থাকুক, কারো উপকার করতে হলে বেশি কিছু লাগে না, লাগে শুধু মন আর ভালোবাসা। সহানুভূতি এমন এক আলো যা অন্ধকার হৃদয়কেও আলোকিত করে। ভালো কাজ কখনো বৃথা যায় না, ফিরে আসে আশীর্বাদ হয়। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে কতটা মানুষ হতে পেরেছে।